আমার দাবি হলো যে এই দেশে মনে করেন যে কোনো নারী নেতৃত্ব থাকবে না, কোনো নারী প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটাই দাবি। হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছেন। কারণটা আমি সংক্ষিপ্তভাবে কিছু বলতে চাই। যেমন ধরেন, আপনারা দেখছেন কোন পুরুষ শাসকের আমলে কখনো কোনোদিন কোন জাতি, এই বাংলাদেশের জাতি আয়নাগরের নাম শুনছেন? আপনি শুনছিলেন? আপনি শুনছেন আয়নাগরের নাম শুনছেন? কোন পুরুষ শাসক কোন পুরুষ শাসক থাকাকালীন কোনোদিন আয়নাগরের নাম শুনছেন? শোনেন নাই। কিন্তু একজন নারীর ক্ষমতা থাকাকালীন এই আয়নাঘর দেখছে মানুষ, জাতির সামনে তুলে ধরছে যে আয়নাঘর নাম করে একটা ঘর হয়েছে। তাই আমরা চাই না যে আবারও কোনো নারী ক্ষমতায় আসার পর দেশে আয়নাঘরের পরিবর্তে চিরুনি ঘর হোক, এই কারণে চাই না। আরো অনেক কারণ আছে। দেখেন, পুরুষ শাসকের আমলে দেশে যারা ঘটনা না ঘটছে, একজন নারী শাসন আমলে কিন্তু তার থেকে অনেকটা বেশি ঘটে গেছে। তার মধ্যে প্রধান কয়েকটা কথা বলি। এই যেমন দেখেন পিলখানা বিডিআর হত্যাকাণ্ড, ওইখানে সেনা অফিসারদের গুলি করে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার নেই। কারা বা কোথা থেকে কারা এসে মেরে গেছে কেউ জানে না, কেউ কিছু জানে, আমরা তো জানি না কি কারণে মারছে তাও কেউ জানে না। এক, জাতি কিন্তু এখনো তার বিচার পায়নি, অবিলম্বে বিচার হইতে হবে। দুই, দেখেন ছাত্র চত্বরে হেফাজত কর্মীদের উপরে গুলি বর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে, এর বিচার কিন্তু এখনো জাতি দেখে নাই। কি কারণে মারছে, কতগুলো মানুষ মারছে তাও কেউ বলতে পারে না। দুই, 3 নম্বর দেখেন, মা শাসক থাকাকালীন এই দেশের গরিব মানুষের মুখের খাবার আস্তে আস্তে কিন্তু দাম বৃদ্ধি করে কেড়ে নেওয়া হয়েছে। যেমন ধরেন, আমাদের দেশেই যা চাষ করতে টাকা পয়সা খরচ হয় না, যা শ্রম লাগে না, সেই ইলিশ মাছ আমরা কিন্তু কিনে খাইতে পারি না সাধারণ মানুষ। দেখেন, আমরা গরিব মানুষ, আমরা কিন্তু এই গরু মাংস কিনে খাইতে পারি না। কিন্তু এই দাম বৃদ্ধি হওয়ার কারণে এই কথা প্রধান জেনেও, একজন নারী শাসক জেনেও, তার পরিবর্তে আমাদের কি খাওয়ার কথা বলেছে যে গরুর মাংসের পরিবর্তে তোমরা কাঁঠাল খাও, কাঁঠাল দিয়ে কাবাব বানায় খাও, গরু মাংস খাওয়ার দরকার নেই। এক, তারপরে দেখেন বলছে কি বেগুন দিয়ে এই কুমড়া দিয়ে বেগুনি খাও। পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী আস্তামাদিক আমার মনে হয় এই ধরনের বক্তব্য দেয় নাই যে জিনিসের দাম বেড়ে গেছে, তোমরা এটার পরিবর্তে এটা খাও। এই কারণে এই নারী নেতৃত্ব চাই না, যে তার শাসন ঠিক নাই, তার কোনো বিবেক নাই, গরিব মানুষের উপরে তার কোনো মনে করেন মায়া মহব্বত নাই। সে শুধু তার নিজের দলের কথা চিন্তা করে গেছে, তার নিজের লোকের কথা চিন্তা করে গেছে, দেশের সাধারণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে নাই। এই কারণে নারী নেতৃত্ব চাই না। আর তাছাড়া নারী প্রধান এটা তাদের দায়িত্ব না, আমি মনে করি এটা একটা পুরুষের দায়িত্ব। যেমন হাল চাষ করা একটা পুরুষের দায়িত্ব, এটা নারীদের দায়িত্ব না। যেমন একটা দেশ চালানো, দেশ শাসন করা একটা পুরুষের দায়িত্ব, একটা নারীর দায়িত্ব না বলে আমি মনে করি। এই কারণেই চাই না। এখনো তো ইলিশের দাম অনেক বেশি, গরুর মাংসের দাম বেশি। আমরা সরকারের কাছে বিনীত আবেদন করব যাতে যে জিনিসের দামগুলো বৃদ্ধি আছে, যেগুলো খাবার আমাদের কাছে কেটে নিয়ে গেছে, বর্তমান যে সরকার, পুরুষ সরকার আছে, আমরা বলবো যাতে আমাদের আয়ত্তের ভিতরে এনে দেয়, যাতে আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি। তারপর আরেকটা বিষয় দেখেন, এই যে আপনারা সাংবাদিক কর্মী, আপনাদের কাজ এই দেশের ন্যায় অন্যায় ভালো মন্দ মানুষের কাছে তুলে ধরা। আপনারা যদি মানুষের কাছে তুলে না ধরেন তাহলে কিন্তু জানতে পারবে না কেউ। কিন্তু আমাদের দেশে একটা নবদম্পতি সাংবাদিক দম্পতি ছিল, সাগর রনি, আপনি মনে হয় জানেন কিনা জানি না। সাগর রনি হত্যাকাণ্ড হয়েছে এই নারী শাসন আমলে, তার বিচার কিন্তু আজও আমাদের হয় নাই, এক এক করে ডেট পিছায় গেছে, আজও আমাদের বিচার হয় না, এর অবিলম্বে বিচার চাই। আরো অনেক কারণ আছে, সব কারণ তার এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তবে যা বললাম, যেই ক্ষমতায় আসুক, অবিলম্বে বলবো, যেই ক্ষমতায় আসুক, জনগণের বাংলাদেশের দেশবাসীর কাছেও আমার অনুরোধ, যে ক্ষমতা আসুক যেন একজন পুরুষ শাসক ক্ষমতায় আছে, সবাই যেন পুরুষ শাসককে ভোট দেয়, সে যে দলেরই হোক, সে যেখানেরই হোক। কিসের উন্নতি হয়েছে? এই রাস্তাঘাটে ব্রিজ, এই যে মানুষের চলবে, আমাদের তো পেট চলে না এগুলো দিয়ে, আমরা তো না খেয়ে মরতেছি। জিনিসের দাম হুট করে বেড়ে গেছে, এগুলো করছে তো আমাদের পকেটের টাকা দিয়ে। আর মনে করেন এগুলো করছে কি করছে, কালকে দেখলাম বাজারে গিয়ে দেন আপনার ইসের দাম 20 টাকা,
পরের দিন দেখলাম তার দাম 40 টাকা হয়ে গেছে। এই টাকা কোথায় গেছে? ঝড় বৃষ্টি হয়নি, রাতে একটু বৃষ্টি হয়েছে, সকালবেলা বাজারে গেছি, যে বাজারের দাম দ্বিগুণ, মগের মূল্য। কই কোন শাসন ব্যবস্থা তো আমাদের আসে নাই, আমাদের পক্ষে তো কেউ কথা বলে নাই। আমরা কষ্ট পাইছি, আমাদের কষ্ট কথা বলার মতো কেউ নাই, কারো কথা বলার মতো নাই। তাই বলতে চাইছি আপনাদের মাধ্যমে, যে আপনাদের মাধ্যমে যাতে প্রধানের কাছে বলতে পারি। স্বয়ং যেমন আল্লাহকে সবাই ডাকে, আর কারো ইয়ে না পায় শেষমেশ, সেই অবস্থা আমাদের হয়েছে, যে আমরা গরিব মানুষগুলো সরাসরি তাকে বলতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা তো যোদ্ধা, আপনারা জানাই দিতে পারবেন, আপনারা জানিয়ে দেওয়ার কারিগর। আপনাদের প্রতি আমাদের অসহস্র বিশ্বাস, ভালোবাসা, আপনাদেরকে সেলুটও জানাই, আপনারা জানিয়ে দেবেন। নারী নেতৃত্ব আমরা চাই না, কোনো রকমেই না, কোনো অবস্থায় চাই না। সবকিছু বলা সম্ভব হইতেছে না, যেহেতু যখন আসছি অনশন করতেছি, তখন আস্তে আস্তে সবই বলবো। আমার পরিচয়, আমি একজন সাধারণ নাগরিক, অতি সাধারণ নাগরিক, খেটে খাই, দিনমজুর বললেই চলে, শ্রমিক বললেই চলে। আমরা কাজ করে খাই, গরিব সাধারণ জনগণ আর কি, এই দেশেরই। আমার মূলত নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। আর বাবা মা মরে যাওয়ার পরে যখন দেখলাম যে দেশে শাসকও একজন নারী, ওই কষ্টে নাম চেঞ্জ করে পরিবর্তন করে দিয়েছি, নাম নিজের নাম পরিবর্তন করেছি, মোহাম্মদ এতিমুর রহমান নাম রাখছি। এই নামটা যতদিন না মানে পরিবর্তন না হচ্ছে, ততদিন এই নামের পরিবর্তন হবে না। যতদিন একজন স্থায়ীভাবে পুরুষ সরকার কিয়ামতের আগ পর্যন্ত এই দেশে তো থাকবে, সেদিনকার থেকে নাম কেটে দেবো। আর যদি পরবর্তীতে দেখি যে আবার নারী ক্ষমতায় আইছে, তাহলে এই নিজেরাই নিজে শেষ করে দেবো মনে হয়। আমি এতিমুর রহমানই থেকে যাবো, পরিচয় বদল করবো না, বাংলাদেশের একটা নামও দিয়ে যাবো, এতিম বাংলাদেশ। যা বিগত আপনার 30শে জুন 2024 এই ঘটনা পুনরাবৃত্তি করছিলাম জাতীয় সংসদের সামনে, দেশের নাম দিয়ে দিয়েছিলাম।